তোমরা অনেকেই অনুরোধ করেছিলে যে অভিষেক কবিতাটা তোমরা ঠিকমতো বুঝতে পারোনি, একটু কঠিন কবিতা। সত্যি বলতে কি এই কবিতাটা কিন্তু একটু কঠিন, তবে আজকে তোমাদেরকে আমি যেভাবে কবিতাটা তোমাদের সামনে পরিবেশন করব, বুঝিয়ে বলার চেষ্টা করব, তোমরা যদি এই কবিতাটা একটু মনোযোগ দিয়ে শোনো, জাস্ট একবার, তোমাদেরকে আমি কথা দিচ্ছি এই কবিতাটা তোমরা লাইফ টাইম মনে রাখতে পারবে। তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে আসবো আজকের মূল যে পর্ব, অভিষেক কবিতা লাইন ধরে ধরে উৎস শব্দার্থ সহ আলোচনা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি, অভিষেক মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। মূল গ্রন্থের নাম তোমরা জানো, তবু তোমাদের জানিয়ে দিই মেঘনাদ বধ কাব্য। এরপরে তোমাদের জানিয়ে দিই এই যে অভিষেক, এই অভিষেক শব্দের অর্থ কী। অভিষেক শব্দের অর্থ কাউকে কোনো বিশেষ পদে, কাউকে কোনো বিশেষ পদে বরণ করে নেওয়াকে বলা হয় অভিষেক। ঠিক আছে, এই কবিতাটা পাঠ করতে যাবার আগে তোমাদের এই কবিতার একটা পূর্ব পাঠ আছে বা পূর্ব কথা আছে, সেইটা তোমরা যদি জানতে পারো তাহলে এই কবিতাটা পাঠ করতে বা তোমাদের শুনতে খুব ভালো লাগবে। কি সেই পূর্ব কথা? আজকে ইন্দ্রজিৎ, রাবণপুত্র ইন্দ্রজিৎ রামচন্দ্রকে যুদ্ধ করে হত্যা করেছে। তাই মনের আনন্দে স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন আমোদ প্রমোদ কাননে ব্যস্ত, আনন্দ ব্যস্ত, ঠিক সেই সময় দৈব বলে জীবন ফিরে পেয়ে রামচন্দ্র রাবণের আরেক পুত্র ইন্দ্রজিতের আরেক ভাই বীরবাহুকে হত্যা করে। নিজের ছোট ছেলেকে হারিয়ে রাবণ অত্যন্ত ভেঙে পড়েন। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যুদ্ধযাত্রা শুরু করেন। তিনি যেভাবে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নেন তাতে স্বর্গ মর্ত পাতাল কেঁপে ওঠে। এমতাবস্থায় দেবী লক্ষ্মী ভাবেন এমনভাবে যদি চলে তাহলে তো সর্বনাশ অনিবার্য, কি করা যায়। তাই তিনি ভাবলেন রাবণের আরেক পুত্র ইন্দ্রজিৎকে যদি এই সময় বাবার সামনে হাজির করে দেওয়া যায় তাহলে হয়তো রাক্ষসরাজ রাবণকে শান্ত করা যাবে। তাই দেবী লক্ষ্মী ছলনার আশ্রয় নিয়ে ধাত্রীমা, ধাইমা, প্রভাসা সুন্দরী হয়ে আজ ইন্দ্রজিতের আমোদ প্রমোদ কাননে এসে উপস্থিত হয়েছেন। এইখান থেকে আমাদের টেক্সটটা শুরু হবে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক শব্দের অর্থ সোনা। সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, বীর কেশর যুক্ত পরাক্রমশালী, অর্থাৎ এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। প্রণামিয়া ধাত্রীর চরণে প্রণাম করল ধাত্রীমাকে। তাহলে সোনার সিংহাসন ত্যাগ করে বীর ইন্দ্রজিৎ তার মাকে প্রণাম করলেন। কহিলা বললেন, কি হেতু মাতো, কি কারণে মা? গতি তব আজি এ ভবনে। কি কারণে মা আপনি এখানে এসেছেন? কহ দাসে লঙ্কার কুশল। এই দাসকে বলো লঙ্কার সব কুশল তো, লঙ্কার সবাই ভালো আছেন তো? শির চুম্বি, কপালে চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। ছদ্মবেশ ধারণকারী অম্বুরাশি অর্থাৎ সমুদ্র, সুতা শব্দের অর্থ কন্যা, অম্বুরাশি সুতা সমুদ্র কন্যা উত্তর দিলেন। এইখানে তো আমাদের জানিয়ে দিই দেবী লক্ষ্মীকে সমুদ্র কন্যা বলা হয় কেন? কারণ সমুদ্র মন্থনের সময় অমৃত যখন বেরিয়েছিল ঠিক সেই সময় দেবী লক্ষ্মীরও বেরিয়ে আসেন, সেই জন্য দেবী লক্ষ্মীকে সমুদ্রকন্যা বলা হয়। ওকে, কপালে চুম্বন করে ছদ্মবেশ ধারণকারী সমুদ্রকন্যা উত্তর দিচ্ছে, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা।
বলছে পুত্র, কনক লঙ্কার কথা, স্বর্ণ লঙ্কার কথা তোমাকে আমি কি বলবো। ঘোরতর রণে, রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, ঘোরতর যুদ্ধে হতপ্রিয় ভাই, হত শব্দের অর্থ নিহত, মারা গেছে, ঘোরতর যুদ্ধে মারা গেছে প্রিয় ভাই তব বীর বাহু বলি, বলি শব্দের অর্থ বলবান। বলছে কি তোমাকে সোনার লঙ্কার কথা বলবো, ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় বলবান ভাই বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী, তার শোকে শোকাচ্ছন্ন হয়ে রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি, অর্থাৎ এখানে রাক্ষসরাজ রাবণের কথা বলা হয়েছে। পুত্র হারানোর শোকে রাক্ষসরাজ রাবণ সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, সসৈন্যে মানে সৈন্যদেরকে সঙ্গে নিয়ে তিনি আজকে সাজছেন যুদ্ধ করতে যাবেন বলে। এই যে 6টি লাইনের অর্থ আমরা কি পাচ্ছি না, ছদ্মবেশ ধারণকারী সমুদ্র কন্যা দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কপালে চুম্বন করে তিনি বলছেন, হাই পুত্র, কনক লঙ্কার দশার কথা তোমাকে আমি কি বলবো। ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় বলবান ভাই নিহত হয়েছে। পুত্রকে হারানোর শোকে রাক্ষসরাজ রাবণ সৈন্যদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধযাত্রার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। এইবার ইন্দ্রজিৎ বলছে শোনো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু শব্দের অর্থ হাতে যার প্রচণ্ড ক্ষমতা, এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। বিস্ময় মানিয়া মানে অবাক হয়ে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, ইন্দ্রজিৎ এবার অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, কি কহিলা ভগবতী, মাকে ভগবতী বলে সম্বোধন করেছেন। তিনি বলছেন, মা আপনি কি বলছেন, কে বধিল কবে প্রিয়ানুজে, বধিল শব্দের অর্থ হত্যা করলো, কে হত্যা করলো আমার প্রিয়ানুজ, প্রিয়ানুজ শব্দের অর্থ প্রিয় যুক্ত অনুজ, প্রিয় মানে আপন, অনুজ শব্দের অর্থ ভাই, আমার প্রিয় ভাইকে কে হত্যা করলো। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, নিসারণে রাতের যুদ্ধে আমি রামচন্দ্রকে হত্যা করেছি, রঘুবর শব্দের অর্থ হচ্ছে রামচন্দ্র, রাতের যুদ্ধে আমি রামচন্দ্রকে হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, স্বর শব্দের অর্থ তীর, বৈরী দল শব্দের অর্থ শত্রুদল। বলছে রাতের অন্ধকারে আমি তীর ছুঁড়ে ছুঁড়ে খণ্ড খণ্ড করে আমি আমার শত্রু রামচন্দ্রকে হত্যা করেছি। তবে এ বার্তা, বার্তা শব্দের অর্থ সংবাদ, তবে এই সংবাদ, এই অদ্ভুত বার্তা, এই অদ্ভুত সংবাদটি জননী মা কোথায় পাইলে তুমি, তুমি কোথায় পেয়েছ, শীঘ্র কহ দাসে, এই দাসকে তুমি বলো। ইন্দ্রজিৎ নিজেকে তার মায়ের সামনে দাস বলে পরিচয় দিচ্ছেন। তাহলে আমরা এখানটার কি পাচ্ছি, মায়ের কথা শোনার পর ইন্দ্রজিৎ তার মাকে প্রশ্ন করছেন, মা তুমি কি বলছো, রাতের অন্ধকারে আমি আমার শত্রু রামচন্দ্রকে তীর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করেছি, তাহলে আমার প্রিয় ভাইকে কে হত্যা করলো, এই অদ্ভুত সংবাদ তুমি কোথায় পেয়েছো, তুমি আমাকে বলো। এইবার লক্ষ্মীর রূপ সম্পর্কে দুটো কথা বলেছেন। কি বলছেন, রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী উত্তরীলা। রত্নাকর শব্দের অর্থ হচ্ছে রত্নের আকর, রত্নের ভাণ্ডার। রত্নোত্তমা রত্নের থেকেও সুন্দরী, কে, ইন্দিরা অর্থাৎ দেবী লক্ষ্মী। তাহলে রত্নের ভাণ্ডার, রত্নের থেকেও সুন্দরী দেবী লক্ষ্মী উত্তরীলা, উত্তর দিচ্ছেন, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। দেবী লক্ষ্মী বলছেন রামচন্দ্র হচ্ছে মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, স্বর শব্দের অর্থ তীর, তোমার তীরেতে মরে গিয়েও রামচন্দ্র পুনরায় বেঁচে উঠল। যাও তুমি তরা করি,
তরাকরি শব্দের অর্থ তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ, রক্ষকুল, রক্ষ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করো, রক্ষকুল রাক্ষস বংশ। মান, এ কাল সমরে, এই দুঃসময়ে তুমি রাক্ষস বংশের মান রক্ষা করো। রক্ষ চূড়ামণি, অর্থাৎ এইখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে যে তুমি এক্ষুনি তাড়াতাড়ি যাও, রাক্ষস বংশের মান সম্মান তুমি রক্ষা করো। এইটা শোনার পর ইন্দ্রজিতের রিয়েকশনটা দেখো। ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাথ। কুসুমদাম শব্দের অর্থ ফুলের মালা, রোষে শব্দের অর্থ রাগে। তাহলে এই কথাটা শোনার পর মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ রেগে গিয়ে ফুলের মালাকে ছিঁড়ে ফেলে দিলেন। ফেলাইল কনক বলয় দূরে, ফেলে দিল কনক বলয় সোনার বালা দূরে, দূর করে সোনার বালাকে ফেলে দিল। তোমরা যদি রামায়ণ মহাভারতে বা সিরিয়ালেতে যদি তোমরা দেখো, সেখানে দেখবে তৎকালীন যুগে কিন্তু আমরা যখন এই সমস্ত দেবদেবীদের অভিনয় দেখি, তাদের কানে থাকতো দুল, হাতে থাকতো বালা, গলায় থাকতো মালা, এটা কিন্তু আমরা লক্ষ্য করি। ওকে, ঠিক সেই রকমই ইন্দ্রজিৎ এই কথাটা শোনার পর সে যে মালাটা পরেছিল সেটাকে সে ছিঁড়ে ফেললো এবং হাতের সোনার বালাকে দূর করে ছুঁড়ে ফেলে দিল। পদতলে পড়িল শোভিল কুণ্ডল, পায়ের তলায়, পদতল শব্দের অর্থ পায়ের তলায় পড়ে রইল কানের দুল। এই যে ইন্দ্রজিৎ রেগে গিয়ে তার ফুলের মালাটাকে ছিঁড়ে দিল, হাতের বালাকে খুলে ফেলে দিল, কানের দুল তার পায়ের কাছে পড়ে রইল, এই দৃশ্যটাকে দেখতে কেমন লাগছে মধুকবি খুব সুন্দরভাবে তা তুলে ধরেছেন। কি বলছেন তিনি? অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক গাছের তলায় অশোক ফুল পড়ে থাকলে যেমন সুন্দর লাগে, ঠিক এখনও ঠিক সেই রকমই সুন্দর লাগছে। ওকে, এইবার ছিঁড়ে দেবার পর ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছে। কি বলে দেখো, ধিক মোরে, নিজেকে ধিক্কার দিয়ে বলছে ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়ে গম্ভীর স্বরে বলছেন হা ধিক মোরে। আবার তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। বৈরিদল শব্দের অর্থ শত্রুদল, বেড়ে শব্দের অর্থ ঘিরে রয়েছে, স্বর্ণলঙ্কা বলছে শত্রুদল আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে, আর আমি কিনা মেয়েদের মাঝে বসে আছি। এই কি সাজে আমারে, এটা কি আমাকে সাজে? দশাননত্তজ, দশাননত্তজ শব্দের অর্থ হচ্ছে দশানন যুক্ত আত্মজ। দশানন অর্থাৎ রাবণ, আত্মজ শব্দের অর্থ ছেলে, আমি রাবণের ছেলে ইন্দ্রজিৎ, আমার কি এইটা সাজে? আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ আনো, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। এই যে অপবাদটা, রিপুকুল শব্দের অর্থ হচ্ছে শত্রু, বোধি মানে হচ্ছে হত্যা করে, আমি শত্রুদেরকে হত্যা করে এই অপবাদটা হচ্ছে ঘুচাবো। তাহলে আমরা এইখানেতে কি পাচ্ছি না, দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন যে রামচন্দ্র মায়াবী মানব, ইন্দ্রজিতের তীরেতে মারা যাবার পরেও তিনি পুনরায় বেঁচে উঠেছেন। তাই তিনি বলছেন ইন্দ্রজিৎকে যে তুমি রাক্ষস বংশের মান সম্মান রক্ষা করো, তুমি এক্ষুনি তাড়াতাড়ি ফিরে যাও। এইটা শুনে ইন্দ্রজিৎ তার মালাটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, হাতের বালাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার কানের দুলগুলো পায়ের তলায় পড়ে আছে। আর এই বিষয়টাকে মধুকবি তিনি বলছেন অশোক গাছের ফুল গাছের তলায় পড়ে থাকলে যেমন দেখতে লাগে ঠিক সেই রকমই তখন দেখতে লাগছিল। এরপর আমরা দেখতে পাই যে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়ে বলছেন যে আমি রাবণ পুত্র ইন্দ্রজিৎ,
স্বর্ণলঙ্কাকে যখন শত্রুদল ঘিরে ধরে আছে তখন আমি কি না মেয়েদের মাঝে বসে আমোদ করছি, এটা কি আমাকে সাজে? এক্ষুনি তাড়াতাড়ি রথ আনো, আমি শত্রুদেরকে হত্যা করে এই অপবাদ ঘুচাবো। এইবার ইন্দ্রজিৎ যুদ্ধযাত্রা করতে যাবেন, তার জন্য তিনি সেজেছেন। এইখানটা আমার খুব ভালো লাগে, তোমাদের বলবো তোমরা এই অংশটা খুব ভালো করে বুঝে নাও। কি বলছেন কবি? তিনি বলছেন সাজিলা রতীন্দ্র সর্ব বীর আভরণে। রতীন্দ্র সর্ব অর্থাৎ ইন্দ্রজিৎ তিনি যুদ্ধর সাজে সেজেছেন। এই যে ইন্দ্রজিৎ যুদ্ধের সাজে সেজেছেন, তার এই যুদ্ধযাত্রাটাকে কবি দুটো ভাগে ভাগ করেছেন। কিভাবে? খুব সুন্দরভাবে তিনি বলেছেন। কবি বলছেন হৈমবতী সুত, হৈমবতীর পুত্র কে? কার্তিক। তাহলে হৈমবতীর ছেলে কার্তিক যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতীর পুত্র কার্তিক তারকাসুরকে হত্যা করতে যাবার সময় যেভাবে সেজেছিলেন ইন্দ্রজিৎ ঠিক সেইভাবেই সাজছেন। 1 নম্বর। 2 নম্বরে কবি বলেছেন কিংবা না হলে যথা বৃহঙ্গলা রূপী। বৃহঙ্গলা শব্দের অর্থ হচ্ছে নিপুংসক, মানে ছেলেও নয় মেয়েও নয়। ওকে, তোমরা বিষয়টা বুঝে নাও। নিপুংসক বৃহঙ্গলা রূপী কিরীটি অর্থাৎ অর্জুন। অর্জুন একবার বৃহঙ্গলার সাজে সেজেছিলেন। বিরাট পুত্র সহ, বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে উদ্ধার করতে গিয়েছিলেন গোধন গরুকে। সাজিলা স্বর সমীবৃক্ষ মূলে। স্বর সমীবৃক্ষ মূল মানে শক্তিশালী কাঁটাযুক্ত গাছ বা বাবলা গাছ। তাহলে বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে কাঁটাযুক্ত বাবলা গাছের তলায় গরু খুঁজতে বৃহঙ্গলারূপী অর্জুন যেভাবে গিয়েছিলেন। তাহলে ইন্দ্রজিতের সাজকে মধুকবি দুভাবে ব্যাখ্যা করেছেন। এক, তিনি কি বললেন যে তারকাসুরকে মারার জন্য, হত্যা করার জন্য হৈমবতীর পুত্র কার্তিক যেভাবে সেজেছিলেন এক। আর দ্বিতীয় তিনি বললেন গোধন খোঁজার জন্য বৃহঙ্গলারূপী অর্জুন বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে যেভাবে সেজেছিলেন ঠিক সেইভাবেই অর্জুন আজকে তিনি সেজেছেন। এই লাইন তুলে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তারপর দেখো কি বলছে, মেঘবর্ণ রথ, মেঘের বর্ণের মতো রথ আসলো। চক্র বিজলির ছটা, চক্র চাকা থেকে বিজলির ছটা অর্থাৎ বিদ্যুতের মতো আলো ছুটতে লাগলো। ধ্বজ ইন্দ্র চাপপুরী। ধ্বজ শব্দের অর্থ হচ্ছে পতাকা। ইন্দ্র চাপপুরী রামধনু, রামধনুর মতো পতাকা উড়তে লাগলো। তোমরা যদি রামায়ণ মহাভারত টিভিতে দেখে থাকো দেখবে রাজা মহারাজাদের যখন রথগুলো আসতো তার মাথায় কিন্তু একটা পতাকা উড়তো। ওকে, তাহলে মেঘবর্ণের মতো রথ আসলো, তার চাকা থেকে বিদ্যুতের মতো আলো ছুটতে লাগলো, আর রামধনুর মতো পতাকা উড়তে লাগলো। তুরঙ্গম বেগে আশগতি, ঘোড়ার মতো দ্রুত গতিতে তার রথটা আসলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ে বীরের মতন হুঙ্কার ঝাড়ছেন যখন ঠিক সেই সময় এইবারে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী তার প্রবেশ, তার পাঠ আমরা এবারে দেখব। এর আগে তোমাদের বলেছিলাম যে ইন্দিরা সুন্দরী দেবী লক্ষ্মী, এখানে বললাম কি প্রমীলা সুন্দরী কে না, প্রমীলা সুন্দরী হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী। প্রশ্ন সব দেওয়া হয় ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি প্রমীলা না ইন্দিরা? খেয়াল রাখবে ইন্দিরা হচ্ছে দেবী লক্ষ্মী আর প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রী। হেনকালে ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের স্ত্রী ধরিপতি করযুগ তার স্বামী হাতটাকে জড়িয়ে ধরলেন। এইভাবে ঠিক জড়িয়ে ধরলেন স্বামীর হাতটাকে ধরে কি বলছেন, হাই রে যেমতি, যেমন ভাবে। এইখানে দেখো
মধুকবি দারুণভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। এই একটা তোমাদের বললাম যে ইন্দ্রজিতের সাজকে কত সুন্দরভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যাতে আমরা সহজেই বুঝতে পারি। এই যে তোমাদের আমি বললাম যে প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের হাতটাকে এইভাবে ধরেছে, এই হাতটাকে যে তিনি ধরেছেন কি সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন দুটি লাইনের মাধ্যমে। কি বলছেন? যেমতি, যেমনভাবে হেমলতা আলিঙ্গনে, হেমলতা শব্দের অর্থ হচ্ছে লতা জাতীয় গাছ। বলছে যেভাবে লতা জাতীয় গাছ আলিঙ্গনে জড়িয়ে ধরে তরু কুলেশ্বরকে, বড় বড় শক্ত গাছকে। কবি বলছেন যে লতা জাতীয় গাছ যেভাবে বড় গাছকে জড়িয়ে ধরে, ঠিক সেইভাবে প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিতের হাতটাকে জড়িয়ে ধরলেন। কহিলা কাঁদিয়া ধনী, ধনী শব্দের অর্থ নারী। এবার হাতটাকে ধরে নারী বলছেন, কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী স্বামীর কাছে তিনি নিজেকে দাসী বলে পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, এই দাসীকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী। বিরহে শব্দের অর্থ দুঃখ। বলছে কিভাবে আপনাকে ছেড়ে আমি বাঁচব, কিভাবে আপনাকে ছেড়ে আমার প্রাণটা থাকবে, আপনি আমাকে বলে যান। এই অভাগী আপনাকে ছেড়ে কিভাবে থাকবে, আপনি আমাকে বলে যান। এইবারে দেখো প্রমীলা সুন্দরীর ভালোবাসাটাকে কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই জায়গাটাও আমার খুব ভালো লাগে। এই কবিতার এই কয়েকটা অংশ খুব ভালো লাগে। এই জায়গাটা, এর আগের একটা অংশ তোমাদেরকে বললাম, খুব ভালো লাগে। তোমরা এই জায়গাটা খুব ভালো করে দেখো, তার ভালোবাসাটাকে কিভাবে তিনি ব্যাখ্যা করছেন। হাইনাদ গহন কাননে ব্রততি বাঁধিলা সাধে করি পদ। গহন কানন মানে হচ্ছে গভীর বনেতে, ব্রততি লতা, বাঁধিল সাধে করিপাদ হাতির পাকে। বলছে গভীর জঙ্গলের মধ্যে হাতি যখন হেঁটে যায়, লতা পাতা তার পায়েতে হচ্ছে জড়িয়ে ধরে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাতি যখন হেঁটে যায়, তার পায়েতে অনেক লতা পাতা জড়িয়ে থাকে। যদিও তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি। বলছে যদিও সে লতা পাতার ভালোবাসার দাম না দিয়ে মাতঙ্গী অর্থাৎ সেই হাতি চলে যায়, তবুও তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তবুও তো তার পায়ে কিছু হলেও লতা পাতা জড়িয়ে থাকে। প্রমীলা সুন্দরী বলছেন গভীর বনের মধ্যে দিয়ে যখন হাতি চলে যায়, তখন বনের লতাপাতা তার পাকে জড়িয়ে ধরে। তাদের সেই ভালোবাসার দাম না দিয়ে হাতি যখন চলে যায়, কিছু হলেও তো লতাপাতা তার পায়েতে জড়িয়ে তাকে রাখে। প্রমীলা সুন্দরী বলছেন, আমি ধরেই নিচ্ছি আপনি আমাকে ভালোবাসেন না, তবুও তো ওই কিছু লতা পাতার মতো আপনি আমাকে আপনার পায়ে আশ্রয় দিতে পারেন। নেক্সট, তবে কেন তুমি গুণবিধি ত্যাজি কিঙ্কনিরে আজি। ত্যাজ শব্দের অর্থ ত্যাগ করা, কিঙ্করি শব্দের অর্থ দাসী। বলছে তাহলে কেন এই দাসীকে আপনি ত্যাগ করে চলে যাচ্ছেন। হাসি উত্তরিলা মেঘনাথ, মেঘনাথ হেসে উত্তর দিচ্ছেন, ইন্দ্রজিতে জিতে তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। এবার ইন্দ্রজিৎ হাসতে হাসতে বলছে তুমি তুমি আমাকে তোমার ভালোবাসার যে বন্ধনে বেঁধেছ, সেই ভালোবাসার বন্ধনকে কে খুলতে পারে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, স্ত্রীকে সম্বোধন করে বলছেন যে কল্যাণী আমি খুব তাড়াতাড়ি, তরাই শব্দের অর্থ তাড়াতাড়ি ফিরে আসব। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। সমর শব্দের অর্থ যুদ্ধ, নাসি শব্দের অর্থ নাশ। যুদ্ধে নাশ করে, যুদ্ধে হত্যা করে কাকে না রামচন্দ্রকে। রামচন্দ্রকে যুদ্ধে হত্যা করে আমি তাড়াতাড়ি ফিরে আসব।
বিদায় এব দেহ বিধুমুখী। বিধুমুখী শব্দের অর্থ চন্দ্রমুখী। এখানে ইন্দ্রজিৎ তার স্ত্রীকে সম্বোধন করে বলছেন যে যে চন্দ্রমুখী বিধুমুখী, আমাকে তবে বিদায় দাও। তাহলে আমি এইখানটায় তোমাদের সংক্ষেপে বিষয়টা আরও একবার জানিয়ে দিই। মেঘবর্ণের মতো রথ আসলো, তার রথের চাকা থেকে বিদ্যুতের মতো আলো ছুটতে লাগলো, রামধনু রঙের পতাকা উড়তে লাগলো, ঘোড়ার গতির মতো তার রথটা তার সামনে হাজির হলো। এইবারে প্রমীলা সুন্দরী বলছে, পতির স্বামীর হাতকে ধরে, প্রমীলা সুন্দরীর যে তার স্বামীকে হাতটা জড়িয়ে ধরেছেন, কবি বলছেন কি যে লতা জাতীয় গাছ যেভাবে শক্ত গাছকে জড়িয়ে ধরে ঠিক সেইভাবেই ইন্দ্রজিতের হাত তার স্ত্রী জড়িয়ে ধরেছিলেন। তার সঙ্গে সঙ্গে প্রমীলা সুন্দরী কাঁদতে কাঁদতে বলছেন যে এই অভাগীকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি ছাড়া আমি থাকবো কিভাবে? তার ভালোবাসাটাকে তিনি বলছেন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাতি যখন হেঁটে যায় তখন লতা পাতা অনেক তার পায়েতে জড়িয়ে ধরে, তবুও তাদের সেই ভালোবাসার দাম না দিয়ে হাতি যখন চলে যায় কিছু হলেও তো তার পায়ে লতা পাতা জড়িয়ে ধরে। আমি ধরেই নিচ্ছি আপনি আমাকে ভালোবাসেন না, ওই কিছু লতা পাতার মতো আপনি আমাকে আপনার পায়েতে স্থান দিন। এই কথা শুনে ইন্দ্রজিৎ হেসে বলছেন, তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে যে বাঁধনে বেঁধেছ এই ভালোবাসাকে কেউ কখনো খুলতে পারবে না। আমি তাড়াতাড়ি রামচন্দ্রকে হত্যা করে ফিরে আসব। চন্দ্রমুখী বা বিধুমুখী, তবে আমাকে এখন বিদায় দাও। পরবর্তী অংশটা নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। যেই প্রশ্নটা বললাম তোমার নাম লিখে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে যে সবার প্রথমে সঠিক উত্তর দেবে তার নাম অবশ্যই ঘোষণা করব। আর হ্যাঁ, কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।